মর্নিং। তোমরা তো জানোই আমার জোরহাট পোস্টিং হয়েছে, মানে জোরহাট মডিউলে। তো গতকাল আমি এসেছিলাম গুয়াহাটি। আজকে সকালে আমি একটা ক্যাব বুক করেছিলাম গুয়াহাটি থেকে জোরহাট পর্যন্ত। গুয়াহাটি থেকে জোরহাট একটা লম্বা জার্নি। গুগল বলে 303 কিলোমিটার, প্রায় 6-6.5 ঘন্টার মতো লাগে বাই রোড আসতে। এর মধ্যে পার্টিকুলারলি বলি, রাস্তাটা এত সুন্দর। মানে আমি জোরহাট প্রথমবার যাচ্ছি। এর আগে আমি কাজিরাঙ্গা ঘুরতে গেছিলাম যখন প্রথমবার ট্রেনি অফিসার হয়েছিলাম। আমরা সব বন্ধুরা মিলে গুয়াহাটি থেকে কাজিরাঙ্গা গেছিলাম। তখন বাসে করে গেছিলাম সবাই, এতটা বুঝতে পারি নাই। আজকে ক্যাব দিয়ে যেতে মানে কি বলবো তোমাদের, এত সুন্দর রাস্তাটা। আজকের দিনটাও ছিল ক্লাউডি, আর দু সাইডের যে গ্রিনারিটা বৃষ্টির পর একদম মানে এত নজর কাড়া, মনটা পুরো শান্ত হয়ে যায় একদম। এই রাস্তাটাই অসাম। অনেকটা জায়গা আমি ক্রস করলাম, মানে প্রথমবার যাচ্ছি তো নামগুলো এতগুলো খেয়াল থাকে না। যেরকম নগাঁও পড়লো রাস্তায় মনে আছে, দেন কাজিরাঙ্গা একটা বড় পোর্শন, তারপর দেড়গাঁও, বোকাঘাট, এরকম অনেকটা জায়গা দেখেছি। মধ্যে এই যে একটা পার্টিকুলার রেস্টুরেন্ট উপভোগ, এটা হলো কলিয়াবোর নামে একটা জায়গায়। খুব খিদে পেয়েছিল, তো আমরা এখানে মানে লাঞ্চ করতে ঢুকলাম। আমি অর্ডার করেছিলাম ওদের লোকাল চিকেন থালি। দেখো কি সুন্দর, আর এদের প্রত্যেকটা আইটেম এত টেস্টি ছিল জানো, মানে জাস্ট অসাম। আমি তোমাদের দেখাই, এই যে ওরা দু ধরনের চাটনি দিচ্ছে, এটা হলো সর্ষের চাটনি, আর এটা ওরা বললো চানা দিয়ে বানানো ব্যাম্বু শুটের চাটনি। ডিশগুলা একবার তোমাদের দেখাই। এটা একটা আলু সোয়াবিনের সবজি, দেন ডাল, দেন আরেকটা ডাল, দেন আরেকটা ডাল, তারপর এই যে পটল ভাজা, দেন স্যালাড, আলু পিটিকা, ভেন্ডি ভাজা, আর ভাতের সাথে একটা সেদ্ধ ভেন্ডি, পাঁপড়, দুটো চাটনি তো তোমাদের অলরেডি দেখিয়েছি। এটা দেখো, এটা হলো ব্ল্যাক রাইস পুডিং, ব্ল্যাক রাইসের পায়েস, আর এটা লোকাল চিকেনের ঝোল। জাস্ট মানে আইটেম বলে বলছি না, প্রত্যেকটা ডিশ এত টেস্টি ছিল। 3টা ডালের টেস্ট প্রত্যেকটা থেকে আলাদা। লোকাল চিকেনটা তো জাস্ট ফাটাফাটি। তারপর খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম, সামনেই কাজিরাঙ্গা। আর এই দেখো আমরা কি দেখেছি, এই দুটা হরিণ, আর ওই যে পাশে আমাদের ওয়ান হর্ন রাইনো। তো আমি রাস্তা থেকে মোবাইল দিয়ে জুম করে উঠিয়েছি, এতটা ক্লিয়ার হয় নাই। কাজিরাঙ্গা ছেড়ে বেরোনোর পরও অনেকটা সময় ধরে চা বাগান, চা বাগান, চা বাগান। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি, রাস্তাঘাটগুলো এত পরিষ্কার, আমার লজ্জা হয় যে আমি মানে এমন একটা জায়গা থেকে এসেছি। তোমরা তো জানোই, আর কি বলবো। এখানে যে কোনো জায়গায় রাস্তাঘাটগুলো দেখো, পাশে একটু নোংরা দেখতে পারবে না, লোকে প্লাস্টিক ফেলছে না, চিপসের প্যাকেট ফেলছে না। আমাদের শহরটা জানি কোন দিন এরকম হবে। যাই হোক, আমি আপাতত জোরহাট পৌঁছেছি। এই রিগেল হেভেন্স হোটেলটাতে আমি রুম নিয়েছি। আজকে অনেকটা দেরি হয়ে যাওয়ায় আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস যেতে পারি নাই। কালকে সকালে আমি রিপোর্ট করব, দেন আমি জানতে পারবো মানে পোস্টিং কোথায় হচ্ছে আমার। উইশ মি গুড লাক গাইজ, গুড নাইট, টাটা।